রুদ্র বার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্র বার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্র বার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি আনারসের চাটনি। এই আনারসের চাটনি বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। আনারসের চাটনি বানাতে এখানে একটা আনারস বেশ পাকা, সেটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে আর যে চোখগুলো থাকে এগুলো সব বের করে দিয়েছি। আর মানে এই যে ভিতরে একটা শক্ত অংশ থাকে সেটা ফেলে দিয়েছি। এবার এটা আমি গ্রেট করে নেব। লাগবে অল্প একটু চিলি ফ্লেক্স, 1 বাটি চিনি নিয়েছি, আর কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, আর বিট নুন লাগবে স্বাদ মতো। এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা লাগবে। আনারসটা পুরো আমি গ্রেট করে নিয়েছি। এটা আপনারা কিন্তু বটিতে খুব সরু সরু করে কেটে নিতেও পারেন, তো আমি গ্রেট করে নিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি আনারসটা সবেতে দিয়ে দেব। আনারসটার এই যে রসটা সেটা একটুখানি মেরে নেব। অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। আনারসটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করছে চিনিটা কতটা লাগবে। আমি এখানে 1 বাটি নিয়েছি, তো 1 বাটি লাগবে না, কারণ আনারসটা বেশ মিষ্টিই আছে। হাফ বাটির মতো দিলাম। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেছে আর মিষ্টিটা একদমই ঠিক আছে, যা মিষ্টি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন বিট নুন। বিট নুন দিতে এটা বেশি ভালো লাগবে। আর এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা, ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা চিপে দিয়ে দেব। আর আনারসের কালারটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, একদম অল্প। যদি না আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকে, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে, একটা লঙ্কা এবার সেটা ভেজে দানাটা ফেলে দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন। খুবই সামান্য দিলাম, আরও একটু এটা ফুটবে। চাটনিটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। এবার একটা পাতিলেবুর অর্ধেক নিয়েছি, ছোট দেখে, কিন্তু অল্প একটু রস দিয়ে দেব। খুব বেশি বড় লেবু নেবেন না, ছোট লেবুর অর্ধেকটা দিলেই হবে, কারণ আনারসটা অবশ্য এখানে খুব ছোটই ছিল, খুব একটা বড় ছিল না। ব্যাস, চাটনিটা রেডি। এবার পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল আনারসের চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্র বার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্র বার্তার রান্নাঘর।